হাসরের ময়দান যেমন হবে। হাসর আরবি শব্দ। হাসর অর্থ একত্র হওয়া, জড়ো হওয়া ইত্যাদি। তবে হাসরের দিনের বিভিন্ন নাম রয়েছে। যেমনটা বলা হয়ে থাকে ইয়ামুল হিসাব বা হিসাবের দিবস, ইয়ামুল জাজা বা প্রতিদান দিবস, ইয়ামুল মিয়াদ বা প্রতিশ্রুতি দিবস, ইয়ামুল জামিয়া বা একত্র হওয়ার দিবস, ইয়ামুল মাহশার বা সমাবেশ দিবস ইত্যাদি। যে মাঠে সমাবেশ ঘটবে তাকে বলা হয় ময়দানে মহাশার বা সমাবেশের স্থল। পরকালে বিচারের জন্য কবর থেকে উত্থিত হয়ে সব প্রাণী এই মাঠে দণ্ডায়মান থাকবে। পৃথিবী হবে হাসরের মাঠ। হাদিসের ভাষ্য মতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, এক পাশ ধরে টান দেওয়া হবে। ফলে গাছপালা, পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা কাহাফ আয়াত সংখ্যা ৮। হাসরের ময়দানের অবস্থা। হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন মানব জাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো বাড়িঘরের বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাসরের ময়দানের ভূমি সম্পর্কে কোরআনে এসেছে, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। সূরা তাহা আয়াত সংখ্যা ১০৬ থেকে ১০৭। কিয়ামতের দিনটি প্রচন্ড উত্তপ্ত থাকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে। তা হবে তাদের থেকে এক ফারসাখ ৩ মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখ সমান। মিশকাত শরীফের হাদিস, পৃষ্ঠা নম্বর ৪৮৩। হাসরের ময়দানে সুপারিশের সময়। হাসরের ময়দানে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে। হাদিস শরীফে এসেছে, হাসরের ময়দানে মানুষ হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি আল্লাহর বন্ধু। অতঃপর মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। তিনি তখন বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি কালিমাতুল্লাহ তথা আল্লাহর সঙ্গে কথা বলেছেন। অথবা তারা মুসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনি বলবেন, আমি এর যোগ্য নই, বরং তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ তিনি রূহুল্লাহ। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, আমিও এর যোগ্য নই, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। অতঃপর মানুষ তার কাছে আসবে। তিনি তখন বলবেন, হ্যাঁ, আমি সুপারিশ করব। কুরতুবী শরীফের হাদিস, ১০ম খণ্ড, ২৬৩ নম্বর পৃষ্ঠা। কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন আদম সন্তানের নেতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিচার দিবসে আমি হব আদম সন্তানের নেতা। এজন্য আমার কোনো গর্ব নেই। আমার হাতে থাকবে প্রশংসার পতাকা। এজন্য আমি গর্বিত নই। আদম আলাইহিস সালাম সহ সব নবী আমার পতাকার নিচে থাকবেন। কুরতুবী শরীফের হাদিস, ১০ম খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৩৭। সুবহানাল্লাহ। হাসরের মাঠ
এমন একটি ময়দান হবে যেখানে কারো কোনো সুযোগ থাকবে না সুপারিশের জন্য অন্য কারো কাছে। আল্লাহ যতক্ষণ না পর্যন্ত সুপারিশের জন্য কাউকে বলবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন স্বইচ্ছায় তাদেরকে ক্ষমা করবেন। হাসরের ময়দানে যারা ইমানদার, যারা ছোটখাটো গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পর্দার এক আড়ালে নিয়ে তাদেরকে বলবেন, হে আমার বান্দা, তুমি কি এই কাজটি করেছো? তখন সেই বান্দা কাকুতি মিনতি করবে আর চোখের পানি ফেলে দেবে, হ্যাঁ আল্লাহ, আমি তো করে ফেলেছি, তুমি যদি ক্ষমা না করো আমি জাহান্নামে পতিত হব, আর তুমি জান্নাতে দিলে তোমার কোনো লস হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পর্দার আড়ালে নিয়ে তাদের এই পাপ কাজ বলবেন এবং দেখাবেন, শুধুমাত্র কিছু কিছু হাদিসে রয়েছে যে যারা মানুষের গীবত করতো না, মানুষের বিভিন্ন কাজকর্ম তারা গোপন রাখতো, যারা গোপন রাখে মানুষের দোষ, তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে নিয়ে তাদের এই ক্ষমা করে দিবেন, তাদের এই দোষগুলো, তাদের এই ছোট ছোট পাপ কাজগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন থেকে ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলার মুখোমুখি হওয়ার যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই প্রশ্ন করবেন এবং তার যেই হুকুম আহকাম যেন আমরা মেনে চলতে পারি এই জীবনে, সেইভাবে চলার তৌফিক দান করুন এবং কোরআন এবং হাদিস আমাদেরকে বেশি বেশি জানতে হবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।